ধুমধারাক্কা করে বিয়ে করে বাসর রাত করার পর জামাই খেলো এমন একটি ঘটনা ঘটে গিয়েছে ফরিদপুরে। শুনলে অবাক হয়ে যাবেন। বরের পক্ষ থেকে 40 জন মানুষ গিয়েছে ধর্মীয় ও সামাজিক রীতিনীতি মেনে নিয়েই বিয়ে করতে। এরপর বিয়ের কাজ সম্পূর্ণ হয়। মেয়ের বয়স 18-র কম হওয়ার কারণে কাজী মৌখিকভাবে লিখিতভাবে বিয়ের কাজ সম্পূর্ণ করে। পরবর্তীতে 18 পার হওয়ার পর রেজিস্ট্রেশন করবে বলে দাবি করেন। এইভাবেই আয়োজন করে বিয়ে হয় তাদের। পরের দিন কনের পক্ষ থেকে 25 জন আবার বরের বাসায়ও যায়। একেবারে সামাজিক রীতিমালায় যেরকম রয়েছে বিয়ের কাজ সম্পূর্ণ করা, সেইভাবেই তারা সম্পূর্ণ করেছে। বিয়ের কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে নানা বিষয় দ্বন্দ্ব লেগে যায়। এই খবরটি পারিবারিকভাবে কয়েকবার বসার পরে যখন মীমাংসা করতে পারছিল না, তখন এলাকাবাসীর কিছু সংখ্যক মাতবর একত্র হয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তারা বুঝতে নারাজ এবং সংসার কোনোভাবেই হচ্ছিল না। এক পর্যায়ে এই বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। কিশোরীর সে বৃদ্ধা দাবি থানায় গিয়ে একটি অভিযোগ করে তার নাতিকে নাকি একটি সাদা মাইক্রোবাসে করে 19 জুলাই বাড়ির পাশ থেকে নিয়ে যায়। পরবর্তীতে বাসায় নিয়ে তাকে করে। সেই অভিযোগের ভিত্তিতে স্বামী রুমনকে ধরে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। তার পরবর্তীতে প্রায় 1.5 মাস কেটে গিয়েছে, তিনি হাজতে রয়েছে। এরপর ছেলের পরিবার এখন আবার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে আসছে, মানুষের কাছে বলছে, আমরা সামাজিক ও ধর্মীয় রীতিমালা মেনেই আমার ছেলেকে বিয়ে দিয়েছিলাম সেই মেয়েটির সাথে। পরবর্তীতে মেয়ের বয়স কম হওয়ার কারণে তার দাদি গিয়ে আমার ছেলের বিরুদ্ধে একটি অভিযোগ করে। পারিবারিক কলহের জেরে এইভাবে প্রতিহিংসা থেকেই তারা আমার ছেলেকে ফাঁসিয়েছে। আমার ছেলে আজ জেলে রয়েছে। অন্যদিকে মেয়েটি সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে নতুন স্বপ্ন নিয়ে। তাহলে আমার ছেলের যে জীবনটা এইভাবে শেষ করে দিল, সেটা কি কেউ দেখবে না? দেখেন, যেহেতু মেয়ের বয়স কম, আইন মোতাবেক সেটি একটি বিবাহ। বিবাহের পর স্বামী যদি তার সাথে করে তাহলে সেটা যে হয়ে যায়, হয়তো বা এটা অনেকেরই জানা ছিল না। মেয়ের বয়স দাবি করা হয় 16 থেকে 17। এই বয়সে বিয়ে করার কারণে স্বামীরাজ এই পরিণতি। কিন্তু মেয়ের বয়স যখন 13, 14 কিংবা 12 থাকে, তখনই যে প্রেম করে করতে থাকে বারবার, সেইগুলো নিয়ে এই দেশের প্রশাসন কতটুকু কাজ করছে? সেই অভিযোগ পাওয়ার পর কি ছেলের বিরুদ্ধে এরকম কোনো আইন লিখিত হচ্ছিল? এই ধরনের প্রশ্ন এখন ওই এলাকাবাসীর। তারা বলছে আইনের আরেকটু বোঝা দরকার ছিল। ছেলেটি তো বিয়ে করেছে, মেয়ের মা বাবাও রাজি ছিল, মেয়েও রাজি ছিল বিয়ে করতে। পরবর্তীতে বিয়ে করেছে এবং বাসর রাত করেছে। বাসর রাত করা কিভাবে হয়ে গেল? চিন্তা করে দেখেন আমাদের বাংলাদেশের প্রশাসন কতটা ফাস্ট কাজ করতে পারে। খুব দ্রুতই সেই ছেলেকে করতেও সক্ষম হয়। পরবর্তীতে আদালতে পাঠালে আদালত থেকে আবার তাকে জেলেও পাঠায়। খুব সুন্দরভাবে আইনটা কিন্তু এখানে মানা হয়েছে। অন্যদিকে মেয়ের কি কোনো দোষ নাই? মেয়ের পরিবারের কি কোনো দোষ নাই? তাদেরকে কি আইনের আওতায় নেওয়া যেত না? নাকি থানায় কোনো অভিযোগ না থাকার কারণে তাদেরকে ধরা হচ্ছে না? পুলিশও তো অভিযোগ ছাড়া কোনো কাজ করবে না। হয়তোবা ছেলের পরিবার এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি। সর্বশেষ আপনাদের সবার কাছে এই বিষয়টি এই জন্যই শেয়ার করলাম, এই যে যারা প্রাপ্ত বয়স হওয়ার আগে গিয়ে বিয়ে করছেন, তারা কিন্তু এইভাবে ফেসে যেতে পারেন। বিয়ে করবেন প্রাপ্ত বয়স হওয়ার পরে কোর্ট থেকে, আদারওয়াইজ এইভাবে বিপদ যে কোনো সময় আপনার হতে পারে। বাংলাদেশ তো বিয়ে করতেই যত ধরনের সমস্যা, আর বিয়ে ছাড়া সবকিছুই করা যায়, সেটা খুবই সহজে। এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা একটু কমেন্ট করে জানান ভাই, এবং কে কি মন্তব্য করতে চান সেটা মন্তব্য করতে পারেন। আর প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনেরই ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।